ওকে বাবা, ওগুলো গুছ করতে হবে। সবার খাওয়া দাওয়া শেষ। আর এই যে রুটিগুলো আধা ভাজি করে রাখছি, এগুলো নর্মাল ফ্রিজে রেখে দেবো, যখন খেতে মন চাবে তখন শুধু ভেজে নেব। এটা হলো পটলের ছোবলা ভর্তা। ছোবলা তারপর খোসা যেটাই বলেন না কেন, ভর্তা যখন করেছি তখন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি, রসুন সব কিছু। এখন আবার তৈলের ভিতর দিলাম, এই যে তৈলে বাগার দিলাম। আর এই জায়গায় হলো ঢেঁড়স ভাজি। আজকে ঢেঁড়স ভাজিতে হলুদ দিব না। আমার ছেলে চা বানাচ্ছে, এটার নাম হলো চা খোর ছেলে আমার। কয়টা বাজে? 4টার সময় চা খাবে। সকালে যে খাওয়া হয় না। এই যে বৃষ্টির জন্য ঘরে কাপড় শুকাইতে দেওয়া হয়েছে। হ্যাঁ, আমি দিছি। ও, এটা তো আমার জন্য নিছিলাম। তুমি বলে না আমার ওই কাপটা পছন্দ। মানুষ ভাবে কি যে আমাদের আর কোনো কাপ নাই, ঘুরে ঘুরে শুধু এই কাপগুলোই দেখা যাচ্ছে ভিডিওতে, না? কি আর করব, নতুন নতুন কাপ বের করতে ইচ্ছে করে না। এই যে আমার মেজোটা আসছে। কে রান্না দিয়ে দেখবো, কে বলেন? এই রান্নাঘর দিয়েও দেখা যায় আমার এইদিকে। হ্যাঁ, বিসমিল্লাহ করে। হ্যাঁ বাবা, বাস সারা রাত বসে আমার মেয়েটা, সারা রাত না 3:30 বাজে আর কি ড্রয়িং করতে করতে। আজকে তোমার ভাই চা বানাইছে তো কি আবার? হ্যাঁ নিকা, তুমি আর বাসায় না থাকলেও সমস্যা নেই। কি বলছে? হ্যাঁ, এখানের মধ্যে মহিলাটা মরছে কি হবে, এটা কাহিনী বোঝানোর জন্য একটা কাহিনী দেখাতে। মানে কাহিনীর মধ্যে একটা মেশিনের একটা কাহিনী আছে, সেলাই মেশিন। এই মহিলাটা আগে সেলাই কাজ করতো, হাতে হাতে তো বসিকানটা সেলাইকে ঘুরায় ঘুরায় আবার একটা আটকে বসে। ও, এইটা হবে না, ওইটার ফ্রি। আচ্ছা, খুশি তো ভাই, এই শুরু হয়ে গেছে মারামারি পিটাপিটি। এখন আমি টেনশন ফ্রি, যখন খুশি তখন চা খেতে পারবো। শুধু ছেলেকে বলবো বাবা আমাকে 1 কাপ চা দাও, ব্যাস। আমার চা খোর ছেলেটাও চা খাবে আর আমিও চা খাবো।